হ্যালো বন্ধুরা, ঠান্ডা পড়লেই যেন পিঠে পুলি খাওয়ার একটা ধুম লেগে যায়। মানে পৌষ সংক্রান্তি পড়লেই সবার বাড়িতে কিন্তু পিঠে পুলির গন্ধটা ভালো মতন পাওয়া যায়। তো আগে যেরকম হারে পিঠে পুলি মানুষের বাড়িতে হতো, তো এখন কিন্তু তার মানে সেই পরিমাণে কিন্তু হয়ই না বলতে গেলে। চাল ভিজিয়েছিলাম, চালের গুঁড়ো নিজে মিক্সিতে বেটে সেটা দিয়ে পাটিসাপটা বানিয়েছি, তোমরা দেখেছো। তারপরে কিছুটা চাল আমি শুকনো করে রেখে দিয়েছিলাম, তারপরে ওটাকে মিক্সিতে এরকম করে গুঁড়ো করে নিয়েছি। এই চালটা দিয়েই আজকে তোমাদেরকে দেখাবো ভাপা পিঠে। আর এখানে দেখো গুড় নিয়ে নিয়েছি, আর পাটিসাপটা যেটা বানিয়েছিলাম ওটার একটু খিরসা ছিল নারকোলের, তো ওটাই কিন্তু এখন দিয়ে দেব এই ভাপা পিঠের মধ্যে। আর ভাপা পিঠে কীরমভাবে বানাতে হয় দেখো, আমি যে চালের গুঁড়োটা আছে সেই চালের গুঁড়োর মধ্যে একটু নুন আর দুধ দিয়ে আমি এই চালের গুঁড়োটাকে মেখে নিচ্ছি। এই যে দেখো কীরকম করে মাখবে, একটু ডালা ডালা মানে হাতে পাকিয়ে যাবে একদম, কিন্তু মানে যে ফাইন আটা ময়দার মতন মাখে ওরকম মাখলে চলবে না, তো এরকম ঝুরঝুরো করে একটু মাখতে হবে। তো এরকম করে মেখে নেওয়ার পর আমি কি করছি দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। আর ভাপা পিঠে করা কিন্তু একদমই সহজ, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এখন যেহেতু দোকানে পিঠে কিনতে পাওয়া যায়, তারপরে যে কোনো মেলাতে দেখবে, হয় বুক ফেয়ার বলো বা অন্য কোনো মেলাই বলো না কেন, তো সেখানে গিয়ে দেখবে যে বিভিন্ন ধরনের পিঠের মানে বিক্রি করছে। তাই জন্য মানুষ ঘরে বানিয়ে খাওয়াটাও বন্ধ করে দিয়েছে। আসলে এইসব পিঠে টিঠে করা না অনেক মানে কি বলবো, অনেক সময়ের ব্যাপার, ধৈর্য নিয়ে করার ব্যাপার। তারপরে যদি না ওঠে নষ্ট হয়ে যায়, জিনিসগুলো নষ্ট হবে, সেই ভয়েও কিন্তু অনেকে কিনেই খায়, ভাবে যে নষ্ট হয়ে যাবে, তো সেই জন্যই। আর আমি এই ভাপা পিঠে কিন্তু কোনো দিন বানাইনি, মানে বিয়ের পর বানিয়েছি। বিয়ের আগে কোনো দিনও আমি পিঠে বলতে গেলে আমি পাটিসাপটা বানিয়েছিলাম, খুব সুন্দর হতো। দুধ পুলি করতাম, ওটাও সুন্দর হতো। কিন্তু এই ভাপা পিঠে আমি কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে দেখেই বানাচ্ছি। তো দেখো এখন আমি এই যে কীরকম করে নিয়েছি, ডালা ডালা পাকিয়ে যাচ্ছে। তো এইবার একটা আমার কাছে যে ঝুড়ি আছে, এইটা আমার এই তরকারির ঝুড়ি, তরকারি কাটলের মধ্যে ধুই টুই, তো ওর মধ্যে এখন এই যে পুরো যে মেখে রাখা চালের যে মণ্ডটা মানে যেটা করেছিলাম, তো ওটা অনেকক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম যে একটু থাক। ওই পুরো যে দুধটা দিয়েছি, ওটা তোমরা দুধ দিয়েও মাখতে পারো, জল দিয়েও ওরকম মাখতে পারো। তারপরে দেখো এটাকে পুরো ছেঁকে এরকম করে নিচ্ছি, আর নারকেল কোড়ার মতন কীরকম চালের গুঁড়োটা বের হচ্ছে। তো তোমরা যদি চাও আরও ফাইন চালের গুঁড়ো কিনেও কিন্তু এটা বানানো যায়। আমি যেহেতু ঘরের মানে চাল গুঁড়ো করে বানিয়েছি, তাই জন্য একটু দানাটা বড় বড় হয়েছে, মিক্সিতে সেরকম ফাইন গুঁড়োটা হয়নি। তো এইবার কি করে বানাচ্ছি কীরকম করে পুরো দেখতে থাকো। আর আমার কাছে একটা পুট্টুর মেশিন আছে, এটা আমি এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুট্টু বানায়। তো এটাতে ভাপা পিঠেও বানানো যায়। পুট্টু হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান খাবার, আমি ওটা বানিয়েছিলাম রাগি পুট্টু একবার। তো ওটার মধ্যেই কিন্তু এখন বানাচ্ছি। প্রথমে দিয়ে দিলাম চালের গুঁড়ো যেটা আমি করেছিলাম ওটা, তারপরে এর মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণেই, দেখো আমি ভরে দিচ্ছি চালের গুঁড়ো, পুরো বাটিটা যতটা আছে সেই সাইজেরই হবে। তো এখন এটার মধ্যে দিয়ে ভরে তারপরে নারকেল যেটা খিরসাটা বানিয়েছিলাম পাটিসাপটা, তো সেটাও দিয়ে দেবো। তোমরা যদি চাও এর মধ্যে গুঁড়ো মানে কুচি নারকেল যেটা কোড়ানো থাকে সেটাও দিতে পারো, কাঁচা গুড় এইরমভাবেই কিন্তু বানায়। এর ভেতরে যদি চাও কাজু কিশমিশও দিতে পারো। মানে বিরিয়ানি ঠিক যেরকমভাবে সাজানো হয় লেয়ারে লেয়ারে, ঠিক সেরকম করে একটার পর একটা সাজানো যায়। তো একটা লেয়ারেই কিন্তু আমি দিচ্ছি, এখন আমি গুড় দিয়ে দিলাম। তোমরা এর মধ্যে কাঁচা নারকোল দিয়ে দিতে পারো, তারপরে কাজু কিশমিশও দিয়ে দিতে পারো, দারুণ লাগে খেতে। তো দেখো কি সুন্দর লাগছে না, সাদার মধ্যে গুড়টা লাল লাল। আর ওইদিকে যে খিরসাটা আছে ওটাও আমি এর ওপরে দিয়ে দেবো। তো এই ভাপা পিঠে কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ভালো লাগে না। যারা মানে খেয়েছো ভাপা পিঠে, তো তারাই বলতে পারবে যে ঠান্ডা গরম। তো এখন দেখো এই যে খিরসাটা আছে, তো খিরসাটা আমি এখন দিয়ে দিচ্ছি, এই যে খিরসাটা একটু একটু করে সাইডে দিয়ে দিচ্ছি। আর এই মানে যেটা বলছিলাম, যারা খেয়েছো তারা জানো ভাপা পিঠে খেতে কীরকম লাগে। সত্যি একটা ভাপা পিঠে খেলে মানে খাওয়ার পরে মনটা জুড়িয়ে যায়। আমার তো পিঠে যে কোনো পিঠেই বলো না কেন খেতে খুবই ভালো লাগে। তো এই দেখো এখন আবার ওপর থেকে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, মানে চালের যে আমি বানিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। আর দেখতে অনেকটা নারকোলের মতন লাগছে। আবার এবার এইটাকে ঢেকে এইবার এটা প্রেশার কুকারের ওপরে কীরকম করে স্টিম দেব, পুরো এটা যে ঝুরঝুরে আছে এটা একদম পুরো একটা মন্ড টাইপের, একটা কেক টাইপের হয়ে যাবে পুরো একসাথে লেগে।
তো দেখতে থাকো। আর যেটা বলছিলাম যে মেলায় যেহেতু এখন পিঠে পাওয়া যায়, আমি ভাপা পিঠে মেলাতেও দেখেছি, তো ওদেরটা অনেক ফাইন একদম চালের গুঁড়ো, তো সেই জন্য ওরকম হয়। এই যে দেখো, এবার আমি দিয়ে দিলাম প্রেশার কুকারের ওপরে, ওর ভেতরে একটা ফুটো আছে, তো সেইটার সাথেই ওই স্টিমটা ওর ওপরে যাবে গিয়ে। তো এই যে এখন দিয়ে দিয়েছে, আর এই দেখো ভেতর থেকে ধোঁয়া অলরেডি উঠছে অল্প অল্প করে, এবার ভালোভাবে উঠে যাবে। এই যে দেখো একটু মানে এখনও ওঠেনি, যখন উঠে যাবে না ধুয়োটা, এই যে সাদা থাকবে না, এটা একটা মানে সেদ্ধ সেদ্ধ ভাব এসে যাবে, বুঝতেই পারবে যে জিনিসটা জমাট বেঁধে গেছে, মানে এই পুরো চালের যে ঝুড়ো ঝুড়ো গুঁড়োটা, এটা একটা জমাট বেঁধে যাবে। এই যে এখন তোমাদেরকে দেখাবো, দেখো এই যে ধুয়ো উঠছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো এটা এখন এই যে পুরো দেখো, এবার আর একটু ইয়ে করে নিচ্ছি, ভেতর অবধি যখন উঠে যাবে তখন কিন্তু ধুয়ো উঠবে, আর ধুয়ো উঠে গেলে জিনিসটা জমাট বেঁধে যাবে। ওই যে দুধ দিয়ে দিয়ে মেখে রেখেছিলাম, ওই যে জমাট ছিল, তো যেহেতু চালের জিনিস তো ওই জন্যই এরকমভাবে জমাটটা বেঁধে যাবে। তো এখন দেখো ওই যে ফুটো দিয়ে দেখতে পাচ্ছ ধুয়ো উঠছে, আর এইটা এই যে এইবার দেখো, এবার খুলে যা গরম, হাতে ছ্যাঁকা লাগছিল, এই দেখো এবার দেখতে পাচ্ছ কীরকম ধুয়ো উঠে আর জমাট টাইপের, তোমাদেরকে দেখাচ্ছি এটা নামিয়ে। এই দেখো একদম পুরো কিন্তু একটার সাথে একটা পুরো লেগে গেছে। এবার এটাকে উল্টে, আমি একটা কালো প্লেট নিয়েছি যেহেতু সাদা জিনিস, তো এই সাদা জিনিস কালো প্লেটের মধ্যে দারুণ লাগবে। আর ওই যে উল্টো করলাম দেখতে পেলে, ওর ভেতরে একটা ছিদ্র মতন, ওই হাওয়া মানে ওই যে গরম হাওয়াটা ওটা দিয়ে পাস হচ্ছে। আর দেখো পিঠেটা কত সুন্দর হয়েছে, সত্যি পিঠেটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে, আর বেশ ভালো লাগছে। নারকেল মানে না দিলে পিঠের মধ্যে মনেই হয় না পিঠে, যে যতই ক্ষীর দিক আর যাই দিক, নারকেল একবার খাওয়া যাবে, তো রোজ তো খাওয়া হয় না, তো সেই জন্যই তো পিঠেটা দেখো আমার কত সুন্দর হয়েছে, আর এত গরম হয়েছে না, কাছে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দানা দানা যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু চালেরই একদম যে দানাটা সেটা। তো তোমরা যদি চাও তো কেনা চালের গুঁড়ো দিয়েও করতে পারো, তাহলে ওটা আরও ফাইন হবে, যেহেতু কেনা চালের গুঁড়ো একটু বেশি ফাইন করে ইয়ে থাকে। তো আমার মিক্সিতে যতটা ঘুরেছে, তো সেরকমভাবে এত গরম আমি হাত দিয়ে ঘোরাতে যাচ্ছিলাম। তারপরে এই যে এটা সামনের দিকটা দেখো, তোমরা উপরে চাইলে নারকেলও দিতে পারো, দারুণ লাগে খেতে। তো দেখো আমার রেডি হয়ে গেল ভাপা পিঠে। কে কে খেতে ভালোবাসো ভাপা পিঠে? আমি ভাপা পিঠে আগেও একবার বানিয়েছিলাম, তো তখনও সাকসেস হয়েছিল, যতবারই বানিয়েছি ভাপা পিঠে কিন্তু আমার ভালোই হয়। তোমাদের কাছে একটা অনুরোধ রইল, যে যেখান থেকে দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ফলো করে দিয়ে পাশে থেকো।